হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা? কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে, রাইট? সো আমিও অনেক বেশি এক্সাইটেড। সো ফাইনালি ফেসটা রিভিল করে ফেললাম। আজকে আমার সম্পর্কে আসলে অনেক ধরনের কিছু কথা বলবো, বলে জাস্ট আসলে স্টার্ট করে দেবো। ফার্স্ট অফ অল আগে একটু সরি বলে রাখি, গতকালকে আমরা একটা অ্যামেজিং ভিডিও দিয়েছিলাম যে অস্ট্রেলিয়ার অ্যাসেসমেন্ট লেভেল 3 এর বিষয়টাতে, কিন্তু সামহাও আসলে আমিও বুঝে উঠতে পারিনি, কিছু মিউজিক টিউজিক অ্যাড করেছিলাম লাস্টের পার্টে। তো ওটাতে আসলে আমি ওইগুলো সম্পর্কে অত অ্যাওয়ার্ড ছিলাম না। ট্রাস্ট মি, আমার সবসময় মেইন ফোকাস ছিল, দেখবেন যে আমি অত বেশি গ্রাফিক্যাল বা মিউজিক দিয়ে ভিডিও টিডিও বানাই না। যাই একটু মিস্টেক করছিলাম, কিছু কপিরাইট স্ট্রাইক আসছে, আমার জন্য একটু লার্নিং। শুরু করার আগে আপনাদেরকে একটা টেনশনের নিউজ দিলাম, মানে আমার জন্য টেনশন। তো ওই ভিডিওটা আরও সুন্দর করে আরও ভালোভাবে বানাবো অ্যাসেসমেন্ট লেভেল 3 নিয়ে। যাই হোক, এবার আমার কথায় আসি। আজকে আমার সম্পর্কে একটু কথা বলবো। ইটস বিন আ লং টাইম। সিক্রেট মেন্টরের ভিডিও চলতেছে, আপনারাও দেখতেছেন, সাপোর্ট দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে আসলে আমি অনেক বেশি মোটিভেটেড ছিলাম, কারণ এত বেশি কোয়েরি আসতো, এত বেশি প্রসেস সম্পর্কে জানার ব্যাপারে আপনাদের আগ্রহ ছিল। দেখা গেছে যে মানে ইভেন গতকালকের ভিডিওটার পরে পুরো আমাদের হোয়াটসঅ্যাপ মোটামুটি একটা ভেসে যাচ্ছিল। সো আজকে অনেকগুলা কল রিকোয়েস্টও আসছে, সো দিস কাইন্ড অফ থিং। তো আমাদের এমনিতেই প্ল্যান ছিল, আমার মানে কীভাবে কী করবো না করবো, ফেসটা রিভিল করবো, নিউ ইয়ারের একটা প্ল্যান ছিল, সব কিছু মিলে। কিন্তু পরে ভাবলাম যে না, ডিরেক্টলি চলে আসে, আপনাদের সাথেই তো আমার। সো এখন ফেস টু ফেস আপনারা আরও কমফোর্ট ফিল করবেন, মনে হবে যেন আমরা সামনাসামনি আছি, রাইট? সো আমি কমফোর্ট জোন থেকে যেভাবে কথা বলি এভাবেই কথা বলা শুরু করে দিই। মানে এত হ্যাসেল, সরি, এত হেজিটেটেড বা এত হেজিটেশনও বলবো না, মানে এত প্রিপারেশন দরকার নেই, রাইট? তো এত ভেবে না চিন্তে চলেন একটা একটা করে শুরু করি। ফার্স্ট অফ অল আমার সম্পর্কে যদি বলি, মাই নেম ইজ ইশতিয়াক কায়সার। আমি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির কথা যদি বলি, এডুকেশন সেক্টর, হায়ার স্টাডি অ্যাব্রোড, এটাতে আমি নিয়ারলি 10 ইয়ার্স ধরে কাজ করছি, এবং ডেফিনেটলি সবগুলো বড় বড় ব্র্যান্ডে কাজ করা হয়েছে। 3টা জায়গাতে কাজ করেছি। আমি খুব একটা বেশি যে জব চেঞ্জ করি এরকম কোনো পার্সনও না। তো এর মধ্যে সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল। সো এর আগে আসলে আমার অডিট ফার্মে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো ইটস বিন লং, লাইক 10 ইয়ার্স আমি এই সেক্টর নিয়ে কাজ করছি, এবং খুব সলিডলি কাজ করছি, বড় বড় ব্র্যান্ডে কাজ করা হয়েছে। তো এই কাজ করার মধ্যবর্তী সময়টাতে আসলে সবসময় আমার কিছু চ্যালেঞ্জ মনের মধ্যে ছিল। সো যেটা আমি নোট করে রাখতাম, যে কোনো এক সময় আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি আমার মতো করে, ফর এক্সাম্পল লাইক সিক্রেট মেন্টর নাও, এখন এটা ওপেন হয়ে গেছে। সো এতদিন আসলে আপনাদেরকে শুধু ইনফরমেশন ডেলিভার করেছি, এখন এটা ফুল রানিং বিজনেস হিসেবে চলবে, মানে আপনাদের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা মেবি রিভিল করে ফেলেছি। তো এর মধ্যে যে চ্যালেঞ্জগুলো আসছিল এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো, কেন আসলে মানে এই সিক্রেট মেন্টরের জার্নিটা স্টার্ট করা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি বলতে চাই যে 10 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের জন্য একটা অ্যাসেট হিসেবে আমাকে আপনারা কনসিডার করতে পারেন। আপনাদের জার্নির পেছনকার মানে সিক্রেট একটা ওয়েপন হিসেবে আমি থাকতে চাই। আপনাদের পুরোটা, এটাকে আমি একটা গ্রোথ জার্নি বলি। স্টাডি অ্যাব্রোড, স্টাডির পড়াশোনা শেষে দেন আপনার ক্যারিয়ারটা গুছানো, অনেকের পার্মানেন্ট রেসিডেন্সির প্ল্যান থাকে, অনেকের ডিফারেন্ট ক্যারিয়ার অ্যাঙ্গেল প্ল্যান থাকে, ডিফারেন্ট কান্ট্রি প্ল্যান থাকে। সবগুলোতেই আমি যেন আপনাদের পেছনে একটা সিক্রেট ওয়েপন হিসেবে থাকতে পারি, যে সিক্রেট মানে ফর্মুলা হিসেবে থাকতে পারি। এই জন্যই সিক্রেট মেন্টর। আমি আসলে এটাকে কনসালটেন্সি বা এজেন্সি এগুলো না বলে আমি সবসময় বলে যে মেন্টরশিপের মতো একটা প্রোগ্রাম আমি চালাচ্ছি, যেটা এটা আসলে উইন উইন, মানে আপনাদেরও সাকসেস, আমার মানে এটা একটা শেয়ার্ড সাকসেস। ওই হিসেবে আমি আগেতে চাইছিলাম আর কি। এবং আশা করি এখন খুব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো। দেয়ার ইজ নো জব এনিমোর, সো আই লেফট মাই জব, স্টার্টেড ফুল টাইম উইথ সিক্রেট মেন্টর আপনাদের জন্য, এবং আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এর মধ্যে আমি আসলে আপনাদের সাথে কিছু জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই। যেমন আমার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে আমার কী কী এক্সপিরিয়েন্স ছিল। সলিড কিছু কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স ছিল। সবচেয়ে ফার্স্ট, আমার কলিগরা মনে করে যে আই নো বিট বেটার অ্যাবাউট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, বাট অনেকেই হয়তো জানে না আমি খুব কোরলি মিড পয়েন্টে হচ্ছে ইউকে এবং আয়ারল্যান্ড নিয়ে কাজ করা হয়েছে, কানাডা নিয়ে কাজ করা হয়েছে, এবং বাংলাদেশে অনেক মানুষই জানে না যে আমরা হয়তো সলিড কোনো কান্ট্রিতে, বড় কোনো কান্ট্রিতে যেখানে পিআর ফ্যাসিলিটি দিচ্ছে, ইংলিশ স্পিকিং কান্ট্রি, এরকম কান্ট্রিতে যেতে চাচ্ছি, বাট সামহাউ কোনোভাবে এলিজিবল হচ্ছি না। তো সেক্ষেত্রে তাদের জন্য ভালো স্টুডেন্ট, মানে ক্যাটাগরি এ বি আপনারা তো সবই বুঝেন, সবগুলোর জন্য কিন্তু মালয়েশিয়া অনেক একটা বড় অপশন। ফিউচারে
মানে ভালো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য যদি পাথওয়ে ইভেন ইউজ করতে চান, সেটাও যেমন একটা ভালো অপশন। আবার অ্যাজ আ সলিড কান্ট্রি হিসেবেও মালয়েশিয়া একটা বড় অপশন। কেন বলছি? এটা নিয়েও আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো এই 6টা কান্ট্রি নিয়ে আমি আরও কথা বলবো, আরও সার্ভিস দিব। আপনারা ডিরেক্টলি এখন আমাকে রিচ আউট করতে পারবেন, চাইলে সার্ভিস নিতে পারবেন। আমাদের সার্ভিসের অনেকগুলো ইয়ে আছে, চাইলে A to Z জাস্ট লাইক এ কনসালটেন্সি, ওইভাবে সার্ভিস নিতে পারেন। প্লট বাই প্লট আমাদের ভাগ করা কিছু সার্ভিস আছে, সেটা নিতে পারেন। মানে আই এম জাস্ট ওয়ার্কিং অন। আর সিক্রেট মেন্টর এই কয়েকদিনের জার্নি, মানে লাস্ট 1-2 বছর ধরে যে ভিডিও দিচ্ছি, বিশেষ করে লাস্ট 1 ইয়ার ধরে, ওখানেও আমার খুব একটা তাড়াহুড়ো ছিল না। আপনারা খেয়াল করছেন যে আমি চাই অনেক সময় ভিডিও আমার কাজ বাদ দিয়ে দেখা গেছে শুধু ভিডিওর পিছনে দিচ্ছি, এমন না। যখন মনে হয়েছে যে আপনাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট কিছু একটা অ্যাড করতে পারবো, তখনই আমি ভিডিও আপলোড করেছি। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ নট এ গিমিক। এটা একটা গিমিক ছিল না। এবং আমার কোনো এটা এমন না যে বিজনেস প্ল্যানও ছিল। আমি আসলে আস্তে আস্তে আপনাকে সব কিছু, আজকের ভিডিওটা একটু লং হবে যেহেতু অনেকদিন পর না, যেহেতু ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসছি। সো আমার কিছু স্ট্র্যাটেজি, আমার প্ল্যান সব কিছু আপনাদের ক্লিয়ার করে জানা থাকলে হয়তো আপনাদের ট্রাস্ট গেইনটা আমি আর একটু ভালোভাবে পাবো। সো ওইটার জন্য আপনারা জানেন আমার একটা ক্লাসরুম আছে যেখান থেকে আমি সব কিছু দেখাই। এতদিন আমাকে দেখেননি আর কি, তো ওই ক্লাসরুমে আপনাদেরকে এখনই নিয়ে যাবো। দেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই স্ট্র্যাটেজি। আপনাদের স্টাডি অ্যাব্রড জার্নি, আপনাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার প্ল্যানের জার্নি, ইভেন কিছু কিছু কান্ট্রিতে আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সি প্ল্যান হয়ে থাকে সেই জার্নি, সব কিছুকেই আমি বলবো ইন আ সামারি এটা একটা গ্রোথ প্ল্যান। সো আপনাদের গ্রোথ প্ল্যানে আমি গ্রোথ পার্টনার হিসেবে থাকতে চাই। তো আর দেরি না করে চলেন ক্লাসরুমে চলে যাই। ওখান থেকেই আসলে আরও কিছু ডিটেলস আপনাদেরকে কিছু স্লাইড দেখিয়ে বুঝিয়ে দিয়ে শেষ করে দেবো। অলরাইট, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। সো প্রেজেন্টেশন স্লাইডে সব কিছু দেখতে পাচ্ছেন। সো একটু আমার সম্পর্কে বলে ফেলি, একটু স্লাইড দেখিয়ে দেখানোটা, এটার সাথেই তো আপনারা অভ্যস্ত ছিলেন, আমাকে তো আর দেখেন নাই। সো লেটস গেট স্টার্টেড। আমার আসলে নিয়ারলি 10 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সো এটা সলিডলি, টু বি অনেস্ট, B2C B2B এবং এই বোথ ইন্টিগ্রেটেড মডেলের প্রত্যেকটা জায়গাতে আমার লট অফ থাউজেন্ডস অফ নাম্বারস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সো এটা আপনাদের জন্য আমি মনে করি অ্যাসেট টু ইউটিলাইজ মাই এক্সপার্টিজ উইথ ইউ। সো যেটা কিনা আমি মনে করি যে আপনাদের গ্রোথ জার্নির আমি একটা পার্ট হইতে পারি। সো এটার পরবর্তীতে আবারও বলছি, আমি কিন্তু মানে অ্যামেজিংলি ইন্টারন্যাশনালি এস্টাবলিশড 3টা ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে, পার্টনারশিপে আরও থাউজেন্ডস ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে অনেস্টলি বিভিন্ন দেশে। তারপরে আমি যেটা দেখাচ্ছি যে ক্যারিয়ার ডিজাইন, সেক্ষেত্রে আমি সবসময় শুধু কাউন্সেলিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। আমার আগের ভিডিওগুলো দেখে কথাবার্তা শুনে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ক্যারিয়ারটাকে যে ডিজাইন করার বিষয়টা থাকে, শুধু যে একটা ব্যাচেলর অফ বিজনেস বা ব্যাচেলর অফ আইটি চুজ করে আপনি বসে থাকবেন, ওইভাবে আসলে আমি কখনো ক্যারিয়ার ডিজাইন করি না। তো এক্ষেত্রে আসলে বিভিন্ন অর্গানাইজেশনে সেলসে যখন ছিলাম কিছু চাপও পাইছি, টু বি অনেস্ট। বাট এখন যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক অন করবো, সো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি আপনাদের জন্য কাজ করতে পারবো। ফলোড বাই ফিউচার গ্রোথ। আমি সবসময় আপনাদের আলটিমেট যে অ্যাচিভমেন্ট প্ল্যান, কোন জিনিসটা অ্যাচিভ করতে চান, আমি সবসময় কাউন্সেলিংয়ের সময় এই ধরনের কথা বলে আসছি। সো এই জিনিসটা এখন আরও ফুল ইন্ডিপেন্ডেন্টলি পাবেন। তারপরে আসতেছে হচ্ছে আমার যে বিল্ড স্প্রিন্ট, যেটা আমার ওয়ার্কিং ফিচার, যে শর্টলি যত ব্রিফলি যত আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আপনাদেরকে সব কিছু বোঝানো যায়, এটা আমি সবসময় চেষ্টা করে আসছি যেন একটা কোলাবোরেটিভ ওয়েতে আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, এভাবে আগানো যায়। আর ফাইনালি আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ডেফিনেটলি কমপ্লায়েন্স। সো সেই জায়গাটাতে সব কিছু ভ্যালিডেট করা, এবি টেস্টিং যা আছে সব কিছু আমি সবসময় মেনটেন করে আসছি, যেটা আসলে এই জায়গাটাতেও থাকবে। তারপরে আমি যদি আমার নাম এবং মানে সিক্রেট মেন্টর ব্র্যান্ডিং এর কথাটা বলি, যে এতদিন ধরে আমি অ্যানোনিমাস কেন ছিলাম, আমি কেন ফেস দেখাইনি। ফার্স্ট অফ অল আমি জবে ছিলাম, এটাকে বিজনেস মডেলে আনার প্ল্যান ওইভাবে ছিল না। এখন যেহেতু চাকরি ছেড়ে দিয়েছি বিকজ রেসপন্সের উপর বেস করে কিছু ইস্যুস ছিল, সব কিছু মিলায় এখন এটাকে আমি ফুললি আমার বিজনেস হিসেবে শো করতে চাই। তো অনেকে তো বলতে পারেন যে এতদিন তাহলে কেন অ্যানোনিমাস ছিলেন, বা অলরেডি এটা অ্যান্সার করেছি। বাট শুধু অ্যানোনিমাস থাকি নাই, আমি আসলে একটা মার্কেটের অবস্থাও বোঝার চেষ্টা করছিলাম, মানে আপনাদের সাথে কি অবস্থা, লাইক রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করেছি, যেখান থেকে আমি মার্কেট বা আপনাদের অবস্থাটা বুঝছি, আপনারা কতটুকু আমাকে ট্রাস্ট করতেছেন সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি। আমি আমার স্ট্র্যাটেজি নিজে নিজে ডিফাইন করছি, যে আপনাদের যেমন আমার গোল কী ছিল, আউটলাইন কী হবে, ডিরেকশন কী হবে, সেই অনুযায়ী আমি প্ল্যান করবো। সো আপনাদের রেসপন্স আমাকে অনেক বেশি হেল্প করছে। ফলোড বাই
আমার যে ট্যাকটিক্যাল প্ল্যানিংটা ছিল, লাইক ম্যাথ বাই ম্যাথ প্লটিং। সো ঠিক আছে, আপনাদের কোয়েরিগুলো এটা আসতেছে, এই ধরনের ভিডিও বানাতে হবে, আপনাদের হোয়াটসঅ্যাপে আমার এই কাজগুলো আসতেছে, সো এই ধরনের সাপোর্ট আপনাদেরকে দিতে হবে। সো ট্যাকটিক্যাল প্ল্যানিংগুলো আমি কিন্তু মানে বিহাইন্ড দ্য ক্যামেরাতে আমি এগুলো করে ফেলছি। তারপরে আমার প্ল্যান এক্সিকিউশনে যে এখন লঞ্চিং দেখতে পাইতেছেন, সো লঞ্চিং আসলে একটা প্রিপারেশন লাগে। লঞ্চিং ধুম করে দিয়ে দিলে এবিসিডি ব্যাঙের ছাতা কোম্পানির মতো আমি আসলে কোনো কিছু চাই নাই, টু বি অনেস্ট। দেন পারফরমেন্স ট্র্যাকিং, সেটা হচ্ছে আমার নিজের ম্যাট্রিক্সগুলো আমি দেখছি যে আপনাদের সাথে আমার এই পারফরমেন্সটা যায় কিনা। যদিও আমি রেগুলারলি ভিডিও দিতে পারি নাই, কিন্তু আপনাদের রেসপন্স আমার সাথে ম্যাচ করে, সো ডেফিনেটলি ইটস এ গুড টাইম টু স্টার্ট সামথিং। তারপরে হলো আপনার আহ, মানে এখনকার পজিশন অপটিমাইজেশন অ্যান্ড রিফাইনমেন্ট, এটা এখন যেটা আমাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইক মানে উই আর এক্সপিরিয়েন্সিং, রাইট? সো দ্যাটস দ্য থিং। তার পরবর্তীতে আমি একটু কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে আমার একটা পাওয়ার আছে অফ সেইং দ্য রিয়েলিটি। এটা আমার সাথে যারা কথা বলছেন তারা জানেন। লাস্ট ভিডিওটা দেওয়ার পরে যদিও এটা আবার বানাবো, বাট লট অফ থিংস আমি অনেককে নো বলে দিয়েছি। সো ফার্স্ট অফ অল, আমাদের যদি সত্যি ব্যাটেবলে ম্যাচ করে, যে আপনি যে জিনিসটা চাচ্ছেন আমি সেই জিনিসটা যদি দেখি যে আসলে আমি দিতে পারবো, অথবা আপনার জন্য বেটার দেন ইয়েস, এটা ব্যাটেবলে মিলে গেল। আর একটা অপশন হচ্ছে লাস্ট নো। এটা কিন্তু সবাই বলে না, সবাই খালি ওই যে অফিসে আসেন ওর কাইন্ড অফ থিং। বাট দ্য থিং ইজ, এখানে কিন্তু ইয়েস বললে আমাদের শেয়ার্ড সাকসেস, আপনারও সাকসেস আমারও সাকসেস। বাট নো বললে কিন্তু একটা নন কমার্শিয়াল ডিসিশন হচ্ছে, মানে একটা সিঙ্গেল পার্সনের সাকসেস। কিরকম আমি বলবো এটা আপনার সাকসেস, সেটা হচ্ছে আমি বিজনেস হারাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু নো বলার ক্ষমতাটা রাখি। যেমন যেটা আসলে আপনার হবে না, আপনি বিপদে পড়বেন। আমার বেনিফিট বাদ দিয়ে আমি জেনুইনলি স্টুডেন্টদেরকে সবসময় বলে আসছি যে এটা আপনার জন্য ব্যাড ডিসিশন হবে। সো সেই জায়গায় আপনি কেমনে গেইনার হইলেন, কারণ আপনি ভবিষ্যতে যা ধরা খান নেই। সো আমার ওই ক্ষেত্রে দেখা গেছে যে এটা ওয়ান সাইডেড সিঙ্গল সাকসেস হইলেও ইজ গুড। সো এটাই আসলে এই মাঝখানের রাস্তাটায় আমি প্ল্যানিং ফেজে থাকি, যে আমার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কথা বলে, যে আমি জানি যে আপনার কী হবে না হবে। তো এই ধরনের একটা অ্যাসিস্ট্যান্স আপনি আমার কাছ থেকে, আপনারা আমার কাছ থেকে পাবেন, যে যেটা রিয়েলিটি সেটাই। ফলোড বাই লাস্ট একটা কথা বলি। আহ, আপনার এই পুরো জার্নিটা, যেমন ধরেন কমপ্লিকেটেড কান্ট্রি যদি হয়, যেমন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড, কিছুটা ইজি কান্ট্রি লাইক ইউকে, কি আবার কমপ্লিকেটেড ক্যানাডার কথা বলতে পারি। সো হচ্ছে আয়ারল্যান্ড, খুবই ছোট একটা মার্কেট, মালয়েশিয়া একটা বড় মার্কেট, ওটা একটা আবার একটু ইজি। হোয়াট এভার ইট ইজ, আপনার জন্য আপনার ওই ডেস্টিনেশনটাই সব কিছু। এই হিসেবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি আপনার যত ডকুমেন্ট গুছাচ্ছেন, এটা সেটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সব কিছুই কিন্তু আপনার স্টোরি। এই স্টোরিটা আপনি টেল করতেছেন হাই কমিশনকে। আমি এইভাবে সবসময় দেখি, থ্রো ইউর এসওপি, আপনার স্টাডি প্ল্যান দিয়ে, আপনার কমপ্লায়েন্স দিয়ে, এভরিথিং দিয়ে আপনি আপনার নিজেকে বিক্রি করতেছেন। সো আমি সবসময় যেটা বিলিভ করি, লাস্টের লাইনটা আমার নিজের লেখা, সেটা হচ্ছে সব কিছুই আমার নিজের লেখা। হাই কমিশন উইল বাই ইউ। টেকনিক্যালি ওরা আপনারা পারচেস করবে, কারণ ওদের বেনিফিটের জন্য। ওখানে যে আপনি টাকা দিয়ে পড়াশোনা করবেন, ওখানে ক্যারিয়ার বুঝাইলে আপনি ট্যাক্স দিবেন, ব্লা ব্লা ব্লা। সো টেকনিক্যালি তারা কিন্তু আপনাকে বাই করবে, আপনারা কিনবে ফর দেয়ার ওন বেনিফিট। সো হোয়াট, সো কিসের উপরে একটা পারচেস হয়? আপনি সেলস অ্যাপ্রোচের কথা যদি চিন্তা করেন, ডেফিনেটলি আপনার অ্যাপ্রোচ, আপনি কেমনে ওদেরকে সামনে যাইতেছেন সেই অনুযায়ী কিন্তু ওরা ইয়ে করবে। মানে 90% ডিসিশন কিন্তু এভাবেই হয়। সো আমি সবসময় এভাবে দেখি, এক একটা প্রোফাইল, এক একটা স্টোরি, এই স্টোরিগুলো হাই কমিশনের জন্য, ইফ দে লাইক ইট দে উইল বাই ইট। সো এই টেকনিক্যাল, এই টেকটিক্সে আমি যাবো। সো আপনারা আমার সাথে কাজ করলে এই ট্যাকটিক্সের মধ্যেই আসবেন। সো লাস্ট, আমাদের সিক্রেট মেন্টর সম্পর্কে যদি বলি, আপনার রোড ম্যাপ আমাদের সাথে। ফার্স্ট অফ অল, উই আর নট এজেন্ট, আমরা মনে করি না। উই আর নট প্ল্যাটফর্ম লাইক অনেক বড় বড় কিছু, সেটাও আমরা মনে করি না। আপডেট কনসালটেন্সি আমরা ডেফিনেটলি, বাট টেকনিক্যালি আমরা কনসালটেন্সিও না। আমরা নিজেদেরকে মনে করি, মানে আমি, উই আর মেন্টরশিপ প্রোগ্রাম, টু বি অনেস্ট। মানে আপনার পুরো একটা গ্রোথ জার্নির আমরা একটা পার্ট হইতে চাই। সো সেটা অনেকে বলে না যে আপনার ভিসা গ্রান্ট হয়ে গেছে, আমার কাজ শেষ। আমার কাছে মনে হয় আপনার ভিসা গ্রান্ট হইলে, আমি সবসময় এই স্ট্র্যাটেজি ফলো করে আসছি, আপনার ভিসা হইলে আমার কাজ স্টার্ট হবে, টু বি অনেস্ট। সো কিভাবে আস্তে আস্তে ওয়ার্ক, আমার ভিডিওগুলো দেখলে কিভাবে আমি ডিরেক্টলি সব তুলে ধরি সেটা বুঝতে পারবেন। আপনার কাজ শুরু করলে আমাদের কথাবার্তা শুনে আপনি বুঝতে পারবেন। বাট আই বিলিভ ইটস আ মেন্টরশিপ প্রোগ্রাম। তো ফাইনালি একটু নেক্সট ভিডিওর কথা বলি। আমি আসলে একটু ধরে খাইছি, টু বি অনেস্ট। সেটা হচ্ছে একটা মিউজিক দিয়ে ওই ব্যান খাইছি আর কি। সো
দেখা গেছে ওই ভিডিওটা ইউটিউব সরাই ফেলছে, ইটস ওকে। সো আমি এখন বুঝতে পারছি কিভাবে আসলে ভালোভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে কি করতে হয়। তো এই ভিডিওটা আমি আবার বানাবো, বাংলাদেশ অ্যাজ অ্যাসেসমেন্ট লেভেল 3 ফর অস্ট্রেলিয়া, আরও একটু অর্গানাইজড ভাবে। সো জানতে হলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন, ভিডিওটাতে লাইক দিলে আমি মোটিভেটেড হবো, যত লাইক তত মোটিভেশন। আর আমাদের সোশ্যালস অথবা আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইমেল সব কিছু মিলে আপনাদের কাছে আছে। সো প্লিজ স্টে কানেক্টেড। সো এটাই হচ্ছে আমার জার্নি স্টার্টিং। একটু লম্বা ভিডিও হয়েছে, সরি ফর দ্যাট, বাট আমার সম্পর্কে, আমার আমার প্ল্যান সম্পর্কে, সব কিছু সম্পর্কে আপনাদের জানা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। সো আমি মোটামুটি ক্লিয়ার করছি, এখন জার্নিটা শুরু করবো আপনাদের সাথে। নেক্সট ভিডিও থেকে অ্যাসেসমেন্ট লেভেল 3 দিয়ে আবার শুরু করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।